বেগম খালেদা জিয়াকে প্রথম গার্ড অফ অনার দিয়েছিলেন যখন উনি প্রথমবার নির্বাচনে বিজয়ী হলেন, তার দল নির্বাচিত হল এবং তিনি প্রধানমন্ত্রী হওয়ার পথে। আপনি একটু সেই সময়কার স্মৃতিচারণ করবেন। আমার স্মৃতিতে এটা এমনভাবে জলজলে হয়ে আছে যে আমি জীবনে কোনোদিনও গার্ড অফ অনার দিই নাই। দিস ইজ ফার্স্ট অ্যান্ড লাস্ট। এবং যখন উনি নির্বাচিত হয়েছেন তখন শাহাবুদ্দিন গভর্নমেন্ট ছিলেন, প্রেসিডেন্ট শাহাবুদ্দিন, এবং দেশে তখন পার্লামেন্টারি ফর্ম ছিল না, প্রেসিডেন্সিয়াল ফর্ম ছিল। তো উনি নির্বাচিত হয়েছেন এবং নির্বাচিত হওয়া মানে তো প্রেসিডেন্ট হবেন। আপনারা হয়তো সবাই জানেন যে এই বাংলাদেশের বর্তমান যে পার্লামেন্টারি ফর্ম, এটা কিন্তু উনার দেওয়া। উনি যদি সাপোর্ট না করতেন তাহলে প্রেসিডেন্সিয়াল ফর্মই থেকে যেত। যাই হোক, তো ওই সময় একটা বন্যা হয় 91 সালের মাঝামাঝি সময়ে। তো বন্যায় উনি বন্যা দুর্গত এলাকা দেখতে গিয়েছিলেন এবং রংপুর খুবই ব্যাডলি এফেক্টেড এলাকা ছিল। তো উনি যখন ওখানে যাবেন ওনাকে একটা গার্ড অফ অনার দেওয়া হবে। তো সেই সময় কেন যেন একটা খোঁজাখুঁজি হচ্ছিল যে খুব ফর্সা দেখে একজন অফিসারকে সিলেক্ট করা হোক। তো যেভাবে হোক, আমি খুব ফর্সা কিনা যাই না, তো আমাকে নির্বাচিত করা হলো এবং আমি আমার ব্যাটালিয়নের সৈনিকদের নিয়ে আমি 1 দিন বা 2 দিন সময় পেলাম প্র্যাকটিস করার জন্য। তো প্র্যাকটিস করে একটা স্টেজ বানানো হলো এবং আমরা রেডি হলাম। তো উনি আসলেন, ওনাকে গার্ড অফ অনার দেওয়া হলো। খুব হাস্যোজ্জ্বল একটা মানুষ, নির্ভার প্রশান্তিময় চেহারা। কাছে থেকে দেখে, এর আগেও দেখছি আমি, কিন্তু এইবার দেখে মনে হলো যে উনি যেহেতু অনেক সংগ্রাম করে দেশে স্বৈরাচার পতন হয়েছে এবং এককভাবে উনি তার কৃতিত্ব দাবি করতে পারেন, আমরা সবাই জানি এটা। তো ওনাকে মনে হচ্ছিল সে খুবই প্রশান্ত চেহারা তার। আর দেখতে তো আমি এত সুন্দরী মহিলা তো আসলে দেখা যায় না সাধারণত, এত ফর্সা চেহারাটা, এত বিউটিফুল, আমি এইটুকুই শুধু বলবো। তো উনি আসলেন, উনি স্টেজে উঠলেন, আমি গার্ড অফ অনার দিলাম, গার্ড অফ অনার ওনার সাথে সাথে হাঁটলাম। আশ্চর্য ব্যাপার হলো যে অনেক বছর পরে ওনার সাথে আমার দেখা হয়, উনি আমাকে চিনলেন।